আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব দুধ চিনি দিয়ে নারকেলের নাড়ু। অনেকেই এই নারকেলের নাড়ুটা অনেকভাবে তৈরি করে থাকে। আমি যেভাবে তৈরি করছি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে ধবধবে সাদা এই নারকেলের নাড়ুটা তৈরি করলাম। প্রথমে একটা হাঁড়িতে নিয়ে নিব 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। এই লিকুইড দুধের সাথে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ পরিমাণ নারকেল করার জন্য 1 কাপ পরিমাণ চিনি কিন্তু যথেষ্ট। আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এখন অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিব। জাল করতে করতে লিকুইড দুধটা ঠিক এরকম হয়ে গেছে। ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এখানে লিকুইড দুধ দেওয়া আছে এজন্য অনবরত নেড়েচেড়ে এই নাড়ুর মিশ্রণটাকে রান্না করে নিতে হবে। এখন আমি চুলাটাকে অফ করে দিছি আর আরেকটা ফ্রাই প্যানে নিয়ে নিছি আমি 2 চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এখন এই শুকনো চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে একটু টেলে নেব। শুকনো চালের গুঁড়াটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিছি। এখন এই মিশ্রণের সাথে শুকনো চালের গুঁড়াটা আমি দিয়ে দিব। চালের গুঁড়াটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হয় কিন্তু চালের গুঁড়াটা দলা পেকে যাবে। চালের গুঁড়া না দিলেও কিন্তু একদম পারফেক্টভাবে আপনারা এই নাড়ুটা তৈরি করতে পারবেন। তবে চালের গুঁড়াটা দিলে নাড়ুগুলো অনেক বেশি শক্ত হয় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করা যায়। এখন ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না নারকেলের নাড়ুর পাকটা খুব ভালোভাবে আসছে। নারকেলের নাড়ুর এই মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি ঢেলে নেব। আর প্লেটে রাখার আগে অবশ্যই একটুখানি ঘি দিয়ে এইভাবে মেখে নেবেন, তাহলে কিন্তু নাড়ুর মিশ্রণটা একবারে প্লেটে লেগে যাবে না। নাড়ু বানানোর আগে অবশ্যই যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম ওইগুলো উঠায় ফালাই দিতে হবে। এখন কিছুটা গরম অবস্থায় এই নাড়ুগুলো আমি বানিয়ে নিব। নাড়ুগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা বানাতে পারেন, ছোট বা বড় করে। আমি এইভাবে তৈরি করে নিলাম। এখন এই নাড়ুটা একটু কালার এরকম আছে, কিন্তু যখন একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নাড়ুটা অনেক বেশি সাদা হয়ে যাবে। অবশ্যই নাড়ুগুলো তৈরি করার সময় হাতেও কিন্তু একটু ঘি মেখে নেবেন, আর যে প্লেটে রাখবেন ওই প্লেটটাতেও কিছুটা পরিমাণ ঘি মেখে নেবেন। এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিছি। দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।